এক গ্রামে যতীন নামে এক লোক বাস করত। সে বাজারে ছোট এক ব্যবসা করে দিন কাটাতো। একদিন সে রাতের বেলা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। এমন সময় সে একটি কালো ব্রিফকেস রাস্তার পাশে পড়ে থাকতে দেখলো। আরে, একটা কালো বক্সের মতো দেখা যাচ্ছে। কি আছে ওখানে? মনে হয় চলতে গিয়ে কারো থেকে পড়ে গেছে ওখানে। একটু খুলেই দেখি। এটা বলে যতীন সেখানে এগিয়ে যায় এবং ব্রিফকেসটা নিয়ে নির্জন এক জায়গায় গিয়ে খুলে দেখে সেখানে 1,00,000 টাকা রাখা আছে। আরে বাহ, এত টাকা! এখন থেকে তো আমি বড়লোক হয়ে গেলাম। কাল থেকে বড় করে ব্যবসা শুরু করতে হবে। তখন আস্তে আস্তে আমি হব এই বাজারের একজন ধনী ব্যবসায়ী। এটা ভেবে সে ব্রিফকেসটা নিয়ে অনেক আনন্দে ঘরে পৌঁছালো। কিন্তু ঘরে পৌঁছে সে দেখলো ঘরে বউ বাচ্চা সবাই তীব্র অসুস্থ হয়ে আছে। কেউ দাঁড়াতে পারছে না, এমনকি কথাও বলতে পারছে না। হায় হায়, এ কি দেখছি! আমি এক্ষুনি গিয়ে ডাক্তার নিয়ে আসছি। যতীন দৌড়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দয়া করে আমার সাথে চলুন। আমার স্ত্রী পুত্র খুবই অসুস্থ। কাল সকালে হাসপাতালে নিয়ে এসো। না ডাক্তারবাবু, আপনি আমার সাথে চলুন। ডাক্তারকে বাড়ি নিলে কত টাকা লাগে জানো? টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না ডাক্তার সাহেব, যত টাকা লাগে আমি খরচ করব। তোমাকে দেখে তো এমন মনে হচ্ছে না। আমার টাকা কিভাবে শোধ করবে? সেটা আমার দায়িত্ব। আমি যেখান থেকে পারি আপনার প্রাপ্য পরিশোধ করে দিব। এরপর ডাক্তারকে নিয়ে যতীন ঘরে আসে। ডাক্তার বউ ও বাচ্চাদের দেখে বলে, সর্বনাশ! এদেরকে খুব দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। এদের এতদিন অপুষ্টিতে রেখেছো তুমি। তাদের অবস্থাটা কি হয়েছে খেয়াল করেছো? রক্ত স্বল্পতা, ভিটামিনের অভাব এবং গায়ের চামড়া ছাড়া কিছুই যে নেই। এরা এতদিন বেঁচে ছিল কিভাবে? ডাক্তারবাবু, গতকাল থেকেই তাদের এই অবস্থা হয়েছে। না, এটা কিছুতেই হতে পারে না। একদিনে একটি রোগীর এমন করুণ অবস্থা কিভাবে হতে পারে? এরপর ডাক্তার তাদের ঔষধ ও স্যালাইন দিয়ে চলে যায়। সকালবেলা যতীন দেখতে পায় তার ঘরের হাঁস, মুরগি ও গরু মরে পড়ে আছে। হায় হায় খোদা, তুমি আমার সাথে কি করলে? আমার সব শেষ করে দিলে। কিছুক্ষণ পরে যতীনের মনে হলো, আরে, আমি যেদিন টাকার ব্রিফকেসটা গড়ে এনেছি ওই দিন এসে দেখি আমার ঘরের সবাই অসুস্থ। নিশ্চয় ওই টাকাই যত নষ্টের মূল। সে ভাবে যে টাকাটি কোথায় ফেলে রেখে আসবে, কিন্তু সে এতক্ষণে বেশ কিছু টাকা এর থেকে খরচ করে ফেলেছে। তাই সে দোকানে যায় এবং দোকান থেকে টাকা নিয়ে 1,00,000 পূর্ণ করে এবং সে টাকা দূরে ফেলে দেওয়ার উদ্দেশ্যে বাসে ওঠে। বাসে কিছু দূর যাওয়ার পরে তার খুব ঘুম পায় এবং সে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে যখন তার ঘুম ভাঙে তখন দেখলো পাশে ব্রিফকেসটি সেখানে নেই। কে যেন ঘুমের মধ্যে তার ব্রিফকেসটি নিয়ে যায়। এতে যতীন খুবই খুশি হলো এবং বলল, যাক বাবা, একটা বোঝা নেমে গেল। এরপরে সে বাড়ি ফিরে আসলো। আর কি আশ্চর্য, ঘরে এসে সে দেখতে পায় সবাই সুস্থ হয়ে গেছে। আর গোয়ালে গিয়ে দেখে গরুগুলো ঠিকঠাক দাঁড়িয়ে আছে, হাঁস মুরগি আশেপাশে ছোটাছুটি করছে। তখন যতীনের পূর্ণ বিশ্বাস হলো যে একমাত্র টাকার কারণেই তার এসব হয়েছে। এদিকে যে পকেটমার যতীনের থেকে ব্রিফকেসটি নিয়ে গিয়েছিল সে একটি গাছের নিচে বসে ব্রিফকেসটি খুলল এবং দেখতে পেল তাতে 1,00,000 টাকা আছে। এই যে অনেক টাকা! আহা, অনেকদিন পর আমার ভাগ্য খুলল। হঠাৎ করেই সে পায়ে কিছুর কামড় অনুভব করলো। নিচে তাকাতেই দেখলো একটি বিষধর সাপ তাকে কামড় দিয়েছে। তখন সে কোনো রকমে সেখান থেকে হাসপাতালে গেল এবং সাপের বিষ নামালো।
আপনাকে যে সাপটি কামড় দিয়েছে তা খুবই বিষাক্ত ছিল। আর একটু দেরি হলেই আপনার প্রাণ চলে যেত। এরপর সে বাড়িতে গিয়ে দেখলো পরিবারের সবার অবস্থা খারাপ। এরপরে সে একের পর এক বিভিন্ন প্রকার বিপদের সম্মুখীন হতে লাগলো। এতে করে সে বুঝলো এর পেছনে একমাত্র হাত ওই অভিশপ্ত টাকারই। ওই টাকা হাতে পাওয়ার সাথে সাথেই সাপের কামড় খেয়েছে। হায়, কেন যে বাসের লোকটি থেকে টাকাগুলো নিয়ে এলাম। না জানি সে আমাকে কত বড় অভিশাপই না দিয়েছে, যার কারণে একের পর এক বিপদ আমার পিছু নিয়েছে। এখন আমি কোথায় পাবো তাকে? কিভাবে ফিরিয়ে দিব তার টাকা? এরপরে সে মাইকিং করে ঘুরতে লাগলো। এক পাশে মোটা অঙ্কের কিছু টাকা পাওয়া গেছে। যার টাকা দয়া করে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। একদিন যতীন বাজার থেকে বাড়ি যাওয়ার সময় এই মাইকিং শুনে হাসতে হাসতে বলল, এবার বুঝো বেটা, কত ধানে কত চাল, পকেটমারির মজা বুঝো। যতীন হাসতে হাসতে ঘরে চলল। এদিকে পকেটমার বেচারা বেশ কয়েকদিন অনেক মাইকিং করেও কাউকেই পেল না। এরপরে সে ব্রিফকেসটি নিয়ে এক জঙ্গলে গেল। গিয়ে মাটি খুঁড়ল এবং টাকার ব্রিফকেসটি মাটির মধ্যে পুঁতে রেখে চলে এলো। কিছুক্ষণ পরে সে দেখল গাড়িতে তার পাশের সিটেই ব্রিফকেসটি রাখা আছে। এ কেমন জ্বালা রে বাবা! কি করে এটা এখানে এলো? কি ভুল করেছি আমি? জীবনে আর কখনো কারো টাকা ধরবো না। হায় প্রভু, আমি এর থেকে কিভাবে রেহাই পাবো? আমাকে একটা পথ খুঁজে দিন। এটা বলি সে কাঁদতে লাগলো। খানিক পরে সে একজন সুফি বাবার দরবারে গেল এবং বলল, বাবা, আমাকে রক্ষা করুন, আমি মহা অন্যায় করে এসেছি। কি করছিস আমাকে খুলে বল। এরপর সেই পকেটমার সমস্ত ঘটনা তাকে খুলে বলতে লাগলো। সবকিছু শুনে সুফি বললেন, যার টাকা তুই দিয়েছিস নিশ্চয় সে অনেক বড় অভিশাপ দিয়েছে তোকে। নিশ্চয় তার খুব দরকারি টাকা ছিল এটা, যা তুই অন্যায়ভাবে আত্মসাৎ করেছিস। এখন একটি উপায় আছে, তুই খাঁটি মনে তওবা কর, সমস্ত খারাপ কাজ ছেড়ে দিবি এবং সম্পূর্ণ একজন ভালো মানুষ হিসাবে বেঁচে থাকবি। হ্যাঁ বাবা, আমি সবকিছু করতে রাজি আছি। এরপর সুফি তাকে একটি প্রার্থনা করতে দিলেন এবং দীর্ঘ প্রার্থনা শেষে তার পাপ মোচন হওয়ার পর বললেন, এখনো আরো কাজ বাকি। কি কাজ বাকি? এখন তুই এই ব্রিফকেস নিয়ে পাড়া মহল্লায় ও বস্তিতে আর হাসপাতালে ঘুরে বেড়াবি। যাকে বিপদগ্রস্ত পাবি তাকেই সাহায্য করা শুরু করবি। যেদিন সাহায্য করতে করতে সমস্ত টাকা শেষ হয়ে যাবে সেদিন তোর মুক্তি মিলবে। এরপর থেকে সে কালো ব্যাগটি নিয়ে সব জায়গায় ঘুরে বেড়ায় এবং অভাবী বা বিপদগ্রস্ত যাকেই পায় তাকে সাহায্য করে। আস্তে আস্তে এমন করে ব্রিফকেসের সমস্ত টাকা শেষ হয়ে যায়। যেদিন তার সব টাকা শেষ হয়ে যায় সেদিন ঘরে ফিরে দেখে তার সবকিছু আগের মতো ঠিকঠাক হয়ে গেছে। এরপর থেকে পকেটমার একজন খুব ভালো মানুষে রূপান্তরিত হয়। লোকজন বলাবলি করতে থাকে, এ কেমন করে সম্ভব? এত জঘন্য একটি চোর বদমাশ এত ভালো লোক কি করে হলো? লোকদের কাছে এ যেন একটি রহস্য, আর এসব রহস্যের পিছনে ছিল সেই জাদুর টাকাগুলো।